বন্ধুরা, এখন আলোচনা করব ব্রাহ্মী শাক। ব্রাহ্মী এর বিজ্ঞানসম্মত নাম ব্যাকোপা মনিরি। এটি একটি হার্বস, মেডিসিনাল হার্বস। এটা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হচ্ছে অনেক সেঞ্চুরি ধরে, সেঞ্চুরি পর সেঞ্চুরি, কয়েকশো বছর ধরে অনেক রকম পারপাসে এটা ব্যবহৃত হচ্ছে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে। এইবার দেখুন এই হার্বটি সম্পর্কে কটা কথা বলার আছে আমাদের। হার্বসটা দেখুন, এডিবেল হার্বস, খাওয়া হয় এটা। আর কি হয়, এর নাম ব্রাহ্মী। সফট হেয়ারি স্টেমস, এর যে কাণ্ডটা থাকে, স্টেমসটা থাকে, সেটা হচ্ছে সফট হেয়ারি, সাদা সাদা ছোট ছোট চুলের মতো জিনিস থাকে। ব্রাইট গ্রিন ওভাল এর পাতাটা খুব ছোট হয়, সাকুলেন্ট লিভস। হোয়াইট ইয়েলো স্টিঞ্জের একটা সাদা সাদা ফুল হয় এই ব্রাহ্মী শাকের। বা দেখুন এই ব্রাহ্মী ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, হোয়াইট ইয়েলো যেটা বলছিলাম। ব্রাহ্মী লিভস অ্যান্ড স্টেমস আর পাওয়ার হাউস অফ দ্য প্ল্যান্ট। এই লিভস অ্যান্ড স্টেম হচ্ছে সমস্ত কোষের পাওয়ার হাউস। এটা 6 ইঞ্চির মতো লম্বা হয় ব্রাহ্মী গাছটা, এবং ব্রাহ্মী গাছটা সফট এবং ওয়াটার লাভিং। এটা জলকে ভালোবাসে, মেডিসিনাল হার্ব। এটা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়, আপনারা শুনলেন এর আগে। এবার দেখুন এটার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ জিনিস থাকে। একটা হচ্ছে অ্যালকালয়েডস বলি আমরা, ট্রাইটেরিনিন অ্যালকালয়েডস, স্যাপোনিন অ্যালকালয়েডস নামে 2টো জিনিস থাকে, 3টে জিনিস। এই অ্যালকালয়েডসগুলো হচ্ছে ব্রেন ফাংশনকে শার্পার থিঙ্কিং, মেমোরি, লজিক্যাল থিঙ্কিং, লার্নিং, সমস্ত প্রসেসে এরা বেটার কগনিটিভ মেমোরি এবং এনহান্সার, বেটার নিউরোট্রান্সমিটার, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, যত রকম রোল আছে ভালো, সবই কিন্তু ব্রাহ্মী মেনটেন করে, এই ব্রাহ্মী শাক বা ব্রাহ্মী। এবার দেখুন এই যে ব্রাহ্মী শাক, এর থেকে আমরা এই ব্যাকোপা মনিরি, এর হচ্ছে লিনিয়াস, এর হচ্ছে সায়েন্টিফিক নাম, বটানিক্যাল নাম হচ্ছে ব্যাকোপা মনিরি। এটা তো 300 থেকে 600 mg হচ্ছে আমাদের মেডিসিনাল ডোজ পার ডে খাওয়া হয়। সেই আবার একই কথা, মেমোরি ইনক্রিজ করে, অ্যাটেনশন ইনক্রিজ করে, অ্যাবিলিটি টু প্রসেস এটা ইনক্রিজ করে, অ্যাবিলিটি টু কালেক্ট ইনফরমেশন ইনক্রিজ করে, ভিজুয়াল ইনফরমেশনটাকে বাড়ায়, স্পিড অফ প্রসেসিং, যে কোনো জিনিস প্রসেস করতে স্পিড বাড়ায়। এইগুলো হচ্ছে ব্রাহ্মী শাক করে, ব্রাহ্মী এইগুলো করে, খুব ভালো করেই করে। এবার লার্নিং রেট, মেমোরি সব তো আছেই। এবার দেখুন যে ক্যাপসুলটা 300 থেকে 450 mg পাওয়ারে পাওয়া যায়। এইগুলো আয়ুর্বেদিক ওষুধ, যে কোনো আয়ুর্বেদিক দোকানেই আপনি এগুলো কিনতে পারবেন। এবং অ্যালঝেইমার্স ডিজিজ বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, আমি যেটা আসছি একটু পরে, যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকোসাইডস থাকে এর মধ্যে। অ্যালকালয়েডস তো থাকলোই, কিছু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে পাওয়ারফুল, ব্রেনের বিশেষ করে কাজ করে এমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটাকে বলে ব্যাকোসাইডস। এই ব্যাকোসাইডস মেইন অ্যাক্টিভ কম্পাউন্ডস হচ্ছে ব্রাহ্মী শাকের বা ব্রাহ্মী হার্বসের, মেডিসিনাল হার্বস। এই ব্যাকোসাইডস খুব মেমোরি এনহ্যান্সিংয়ের কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট ইন ব্রেন লোকালি কাজ করে, রিডিউস ইনফ্লামেশন, শরীরের মধ্যে যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এই যে এখন করোনা হচ্ছে, করোনায় যে সাইটোকাইন সিন্ড্রোমস, এতেও যদি ব্রাহ্মী আয়ুর্বেদ শাস্ত্র মতে খাওয়ানো হয়, তাহলে অ্যান্টি ইনফ্লেমেটরি যেহেতু প্রপার্টি আছে, সাইটোকাইন সিন্ড্রোমও খানিকটা কাজ করতে পারে, ব্রেন ফাংশনকে বুস্ট আপ করে, মেমোরি এনহান্সার করে, অ্যাবিলিটি টু রিটেন ইনফরমেশন। এবং এডিএইচডি বলে একটা রোগ আছে, সাইকিয়াট্রিক রোগ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, নার্ভের রোগ আর কি। এইগুলো হচ্ছে অ্যালঝেইমার্স, পার্কিনসন্স ডিজিজ, এতেও হেল্প করে। আমি একটা কেস জানি, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ছিল, এই ব্রাহ্মী শাক খাইয়ে খাইয়ে কোনো একটা নিউরোলজিস্টই বলেছিলেন যে ওষুধে তত কাজ হবে না, এটা খাওয়াতে পারেন। আমাদের ডিএম নিউরোলজি করা ডাক্তার, কিন্তু সে কিন্তু খাইয়ে পেশেন্টটা ভালো আছে। বা অ্যালঝেইমার্স সব ভুলে যেত, আমাদের এক ডাক্তার দম্পতির ফাদার ইন ল, তিনি সব ভুলে যেতেন, বাড়ি ঘর রাস্তাঘাট নাম সব ভুলে যেতেন। তখন তাকে এই মেমোরি এনহ্যান্সার ওষুধ খাইয়াতেন অ্যালঝেইমার্সের, কিন্তু খাইয়েও বেশি কিছু উপকার লাভ হয়নি। কিন্তু এখন বাজার থেকে গেলেই ওই 2 টাকা থেকে 5 টাকা দাম এক আটি ব্রাহ্মী শাক কিনে খাওয়ার পর কিন্তু তার মেমোরি এনহ্যান্স করছে, সে আস্তে আস্তে আগের থেকে অনেক বেটার কন্ডিশনে। তার মেয়ে জামাই কিন্তু ডাক্তার, আমি জানি। তা সত্ত্বেও এই সমস্ত কার্যকলাপ ব্রাহ্মী শাকের আছে, কিছু অ্যাক্টিভিটি
নিশ্চয়ই আছে, নিশ্চিতভাবেই আছি। এবার দেখুন, প্রিভেন্ট অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। যারা খুব অ্যাংজাইটিতে ভোগেন বা অ্যাংজাইটি নিউরোসিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রেও ব্রাহ্মী কিন্তু কাজ করবে। বা স্ট্রেস, স্ট্রেস হচ্ছে নাম্বার ওয়ান কালপিট ফর হার্ট ডিজিজ। আপনারা জানেন স্ট্রেসার, এই ফ্যাক্টরগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে হার্ট ডিজিজ প্রিভেনশনের 1 নম্বর কথা। স্ট্রেস ফ্যাক্টরসগুলোকে, তাতে ব্রাহ্মী হেল্প করে। বিপি লোয়ার করে, ব্লাড প্রেশারকে নামায়। ব্লাড প্রেশার নামালে ব্লাড গ্লুকোজও নামবে, ইনডাইরেক্ট ওয়েতে হার্ট ডিজিজও কম হবে। ইমপ্রুভস স্কিন অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট হেলথ। স্কিনের চেহারা ভালো রাখে, ফিজিওলজিক্যাল হেলথ ভালো রাখে, রেসপিরেটরি ট্র্যাক্টে রাখে। ব্রাহ্মীতে অ্যান্টি ক্যান্সার এফেক্ট আছে বলে আয়ুর্বেদিক শাস্ত্রে ডাক্তাররা দাবি করেন। হাই লেভেলস অফ অ্যান্টিঅক্সিডেন্টস যেহেতু আছে, সেহেতু আমরা মেনে নিতে পারি। ব্যাকোসাইডস, ব্যাকোপা, মনমেরি, এই যে মনমের এই যে ড্রাগগুলো আছে কম্পোনেন্ট, এগুলো অ্যান্টি ক্যান্সার ফাইটিং অ্যাবিলিটি আছে ব্রাহ্মীর মধ্যে। এবং বুস্ট আপ ইমিউন সিস্টেম, আমাদের ইমিউনিটিকে পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ারকে বৃদ্ধি করে। সেই জন্য এগুলো এপিলেপসি, অ্যাজমা, এই সময়ে ব্রিদিং ডিসঅর্ডার, ব্রঙ্কাইটিস, এই সময়ে কাজে চিকিৎসাও কাজে লাগতে পারে। হেল্পস টু রিটেইন ফলিং হেয়ার ফলেও নাকি ব্রাহ্মী শাক কাজ করে বলে দাবি করছে। এবং কিছু কিছু ডাইজেস্টিভ প্রবলেমও নাকি ব্রাহ্মী শাক সারাচ্ছে বলে আয়ুর্বেদিক ফিজিশিয়ানরা দাবি করে। যা হোক, মোটের উপর এটা একটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্লান্টস, যেগুলো আমাদের এই সমস্তগুলো জানা বিশেষভাবে জরুরি, খুবই জরুরি। এবং কি ব্রাহ্মী শাকের কি সাইড এফেক্ট আছে? হ্যাঁ, থাকতেই পারে, তিতো জিনিস একটা খাচ্ছি। ব্যাকোপা মনেরি, এই যে সাইন্টিফিক নাম ব্রাহ্মী শাকের, এই জেনারেলি সেফ লেখা আছে আয়ুর্বেদ শাস্ত্রে। জেনারেলি সেফ, বাট সাম পিপলস নশিয়া করতে পারে, বমি বমি ভাব, বা খালি পেটে, ভরা পেটে হলে বমিও হতে পারে, স্টোমাক ক্রাম্পস হতে পারে, ডায়রিয়া হতে পারে। তাহলে ব্রাহ্মী শাকও কিন্তু নট উইদাউট এনি সাইড এফেক্ট। এটার ল্যাক্সেটিভ অ্যাকশনও আছে, ডায়রিয়ার অ্যাকশনও আছে। বেশি খেলে হয়তো হতে পারে। প্রেগন্যান্ট উমেনকে আয়ুর্বেদ শাস্ত্রে ব্রাহ্মী দিতে বারণ করা হচ্ছে। কেন বারণ করা হচ্ছে? এরা শুড অ্যাভয়েড দিস মেডিসিনাল হার্বস। এবং ব্রেস্ট ফিডিংয়ে কন্ডিশনালি অ্যালাউ করতে বলা হচ্ছে। এই ব্রাহ্মী হচ্ছে অ্যামিটিপটিলিন জাতীয় ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশান্ট একটা ওষুধ আছে, অনেকেই খায়। সেইটা খেলে ব্রাহ্মী শাক দিতে বারণ করছে। ব্রাহ্মী শাকের সঙ্গে নাকি ড্রাগ ইন্টারাকশানস আছে। অ্যামিটিপটিলিন অ্যান্টি ডিপ্রেশান্ট ওষুধ, ট্রাইসাইক্লিক, 25 থেকে 75 mg পার ডে অবধি দেন সাইকিয়াট্রিস্ট রোগীরা, ডাক্তারবাবুরা রোগীদের। তাই এইটা খেলে বা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে বলছে। ব্রেস্ট ফিডিংও কম মাত্রা দিতে বলছে। তাহলে মোটের উপর ব্রাহ্মী কিন্তু একটা আমাদের কাছে আদর্শ, কম পয়সা, গরিব মানুষের খুঁটে খাওয়া শাক বলবো আমি। কারণ এটা হচ্ছে ওয়াটার লাভিং প্ল্যান্টস। যেখানে জলাশয় আছে, পুকুরের পাড়ে, ভেজা জায়গায়, সেখানে কিন্তু এই এডিবেল মেডিসিনাল হার্বাল প্লান্টস, যেটা ওয়াটার লাভিং বলছি, জলের কাছাকাছি এটা থাকে। এবং ছোট্ট হার্বস, এটা কাটা বা তুলে নেওয়া, পিক আপ করা, প্লাক করা কোনো অসুবিধা না। এর পাতা এবং স্টেমটা খেতে হয়, ফুলটা আমরা খাই না। এইটার মধ্যে যেমন অ্যালকালয়েডস আছে, তেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তেমন অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, তেমন যেহেতু লিভস খাই আমরা, সেহেতু কম সিদ্ধ করে বা কম রান্না করে যদি লিভসগুলো খাই বা ব্রাহ্মের কাঁচা রস খাই, আমরা ফলিক অ্যাসিড অধিমাত্রায় পাবো, আয়রন পাবো, এছাড়াও ল্যাক্সাটিভ অ্যাকশন পাবো আমরা। প্লাস পয়েন্ট এগুলো এই অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, রেসপিরেটরি ট্র্যাক্টের হেলথ বজায় রাখে, স্কিনের উজ্জ্বলতা বজায় রাখে। এই সমস্ত ছাড়াও আমরা অ্যাডিশনালি এই 2-4টে উপকার পাবো। এই বলে আপনাদের এই দীর্ঘ সময় ধরে এটা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা রেখে শেষ করছি।